প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা জিকে ক্লাস নিয়ে। তো চলো দেরি না করে শুরু করে দিই ক্লাসটা। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে ইন্টারফ্যাক্স নিচের কোন দেশের নিউজ এজেন্সি? অপশান 1 যুক্তরাষ্ট্র, অপশান 2 রাশিয়া, অপশান 3 ফ্রান্স, অপশান 4 হচ্ছে জাপান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 রাশিয়া। ইন্টারফ্যাক্স হচ্ছে যে রাশিয়ার নিউজ এজেন্সি। তো অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 2 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি সমসত্ব মিশ্রণ নয়? অপশান 1 পাতিত জল, অপশান 2 রক্ত, অপশান 3 মাখন এবং অপশান 4 হচ্ছে বায়ু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 রক্ত। রক্ত একটা কোনো সমসত্ব মিশ্রণ নয়। অপশন নাম্বার 2 হলো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 3 নম্বর প্রশ্নে। বলছে জার্মানের পার্লামেন্টের নাম কি? অপশন 1 বুন্ডেসট্যাগ, অপশন 2 সিনেট, অপশন 3 ফোকেটিং, অপশন 4 ন্যাশনাল অ্যাসেম্বলি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 বুন্ডেসট্যাগ। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কোন দিনটিতে? অপশান 1 15ই জুলাই, অপশান 2 31শে মে, অপশান 3 16ই নভেম্বর, অপশান 4 হচ্ছে 20শে অক্টোবর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 4 20শে অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয়। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলছে লাবণী ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? অপশন 1 মহারাষ্ট্র, অপশন 2 উড়িষ্যা, অপশন 3 কর্ণাটক, অপশন 4 হচ্ছে উত্তরপ্রদেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 মহারাষ্ট্র। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 6 নম্বর প্রশ্নে। বলছে স্বপ্ন সন্ধানী থিয়েটার গ্রুপটির প্রতিষ্ঠাতা কে? অপশন 1 গৌতম হালদার, অপশন 2 অশোক মুখোপাধ্যায়, অপশন 3 কৌশিক সেন এবং অপশন 4 ডলি বসু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 কৌশিক সেন। কৌশিক সেন হলো স্বপ্ন সন্ধানী থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 7 নম্বর প্রশ্ন বলছে কুন্তক ছদ্মনামে কে পরিচিত? অপশন 1 বিমল মিত্র, অপশন 2 শঙ্খ ঘোষ, অপশন 3 সুজিত নাগ, অপশন 4 নিহার রঞ্জন গুপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 শঙ্খ ঘোষ। কুন্তক ছদ্মনামে পরিচিত হচ্ছে কবি শঙ্খ ঘোষ। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 8 নম্বর প্রশ্নে। বলছে নিখিল ব্যানার্জি নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশন 1 সরোদ, অপশন 2 তবলা, অপশন 3 সেতার, অপশন 4 হচ্ছে বাঁশি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 সেতার। চলে যাচ্ছি পরবর্তী 9 নম্বর প্রশ্নে। বলছে সেন্ট্রাল বিল্ডিং রিসোর্ট ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন 1 নয়াদিল্লি, অপশন 2 চণ্ডীগড়, অপশন 3 রাঁচি এবং অপশন 4 হচ্ছে রুড়কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 রুড়কি। সেন্ট্রাল বিল্ডিং রিসোর্ট ইনস্টিটিউট অবস্থিত রুড়কিতে। অপশন নাম্বার 4 হলো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 10 নম্বর প্রশ্ন বলছে আইস হকি কোথায় খেলা হয়? অপশন 1 রিঙ্ক, অপশন 2 কোর্ট, অপশন 3 রিং, অপশন 4 হচ্ছে কোর্স। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 রিঙ্ক। আইস হকি খেলা হয় রিঙ্কে। অপশন নাম্বার 1 হলো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে। যে ফ্লিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন 1 ফুটবল, অপশন 2 তাস, অপশন 3 ব্যাডমিন্টন, অপশন 4 দাবা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 ব্যাডমিন্টন। ফ্লিক কথাটি যুক্ত হচ্ছে ব্যাডমিন্টনের সঙ্গে। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 12 নম্বর প্রশ্নে। বলছে সজলধারা যোজনা কবে চালু হয়? অপশন 1 বলছে 2002, অপশন 2 2000, অপশন 3 1997, অপশন 4 2012। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 2002-এ। সজলধারা যোজনা চালু হয় 2002-এ। অপশন নাম্বার 1 হলো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। বলছে 200 টাকার নোটে কোন প্রতীক দেখতে পাওয়া যায়? অপশন 1 ইলোরা, অপশন 2 রানী কি ভাব, অপশন 3 লালকেল্লা, অপশন 4 সাঁচি স্তূপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 সাঁচি স্তূপ।
অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 14 নম্বর প্রশ্ন বলছে ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে? অপশন 1 ভাবনা কন্ত, অপশন 2 পুনিতা আরোরা, অপশন 3 সুষমা চাওলা, অপশন 4 প্রতিমা পুরী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 পুনিতা আরোরা। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 15 নম্বর প্রশ্নে। বলছে ম্যান টেম্পল ভারতের কোথায় অবস্থিত? অপশন 1 চেন্নাই, অপশন 2 এলাহাবাদ, অপশন 3 গোয়ালিয়র, অপশন 4 হচ্ছে অমৃতসর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 গোয়ালিয়র। চলে যাচ্ছি পরবর্তী 16 নম্বর প্রশ্নে। বলছে কোন ব্যক্তি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু করেছিলেন? অপশন 1 প্রণব মুখোপাধ্যায়, অপশন 2 মনমোহন সিং, অপশন 3 শ্রীমতী প্রতিভা পাটিল, অপশন 4 হচ্ছে স্মৃতি ইরানি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 প্রণব মুখোপাধ্যায়। পরবর্তী 17 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি নন কর্ডাটা অন্তর্ভুক্ত প্রাণী নয়? অপশন 1 অ্যানিলিডা, অপশন 2 পরিফেরা, অপশন 3 ভার্টিব্রেটা, অপশন 4 মোলাস্কা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 ভার্টিব্রেটা। অপশন নাম্বার 3 হলো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে দিল্লি সুলতানি সাম্রাজ্যের কোন ব্যবস্থা প্রভাবিত হয় বাহমনি ও বিজয়নগর সাম্রাজ্য? অপশন 1 ওয়ালিস, অপশন 2 চাহেলগানি, অপশন 3 ইকতাদারি, অপশন 4 বারিদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 ইকতাদারি। পরবর্তী প্রশ্ন বলছে সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট ব্রিক্স সদস্যপদ প্রত্যাখ্যান করেন? অপশন 1 আর্জেন্টিনা, অপশন 2 মিশর, অপশন 3 ইথিওপিয়া, অপশন 4 ইরান। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 আর্জেন্টিনা। লাস্ট প্রশ্ন বলছে ব্রেকিং দ্য মোল্ড রিমেনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার এই বইটি কে লিখেছিলেন? অপশন 1 অজয় বিসারিয়া, অপশন 2 শশী থারুর, অপশন 3 দলাই লামা, অপশন 4 রঘুনাথ রাজন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 রঘুনাথ রাজন। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।